গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, একদম ভালো আছো, আর আমিও একদম ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করছি, ওই গুড আফটারনুন বলেছি মানে দুপুরের দিয়ে স্টার্ট করছি। বাজে প্রায় 1টা বাজতে 10 মিনিট, 1:45 বাজে, এটা ফার্স্ট হচ্ছে ঘড়ি। আর এখনই আমি বানাবো লাঞ্চ। সকালে তো অনেক সকালে উঠেছি, আমি উঠেছি 6:30। আদিকে স্কুলে আজকে স্কুল ছিল, ওর লাস্ট এক্সাম ছিল আজকে, তো ওইটা হয়ে গেছে। আমার মাথার দিয়ে অনেক বড় একটা টেনশনটা খতম হলো। এতদিন অনেক বিজি ছিলাম, ওকে পড়ানো, অনেক এক্সামের মানে ওর পিছন লেগে থাকতে হয়, তো সেটাই। তো আজকে গিয়ে একটু ফ্রি লাগছে আমার। কালকে আবার ওর পিকনিক আছে, আগে একবার হয়েছে ওর পিকনিক, কালকে আবার ওর একটা পিকনিক আছে। মতলব ওর ক্লাস যে সেকশনেও পড়ে 4th E, তো ওইটা না ওরা কোনো কিছুতে পার্টিসিপেট করেছিল, তো ওতে ওরা উইনার হয়েছে। তো এর জন্য ওদেরকে মতলব গিফটের মতন ওটা ওদেরকে নিয়ে যাচ্ছে কালকে 4th E-কে। আর এখনই আদি চলে আসছে, ওকে নিয়ে আসছি, ও গেছে এখনই ওয়াশরুমে ফ্রেশ হতে। আর মিষ্টি খাচ্ছে ওই ঘরে বসে মুড়ি। আর আমি এখন করবো রান্না, একটু বসে নিলাম, বসে বসে করছি, আস্তে আস্তে কাজ করছি। খাবারটা তো এখন খাবে না, দেরি আছে খাবার খেতে, তো হয়ে যাবে রান্না। আজকে রান্না করবো, দেখো তোমাদের দেখাচ্ছি কি রান্না করবো আমি। দেখো আজকে রান্না করবো, যে টমেটো কেটে রেখেছি, টমেটোর টক তো হবেই আজকে। এই যে চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, এখানে মাছ ভিজিয়ে রেখেছি, আর মাছের মাথাও ভিজিয়ে রেখেছি। এই যে হ্যাঁ, মাছ আর মাথা ভিজিয়ে রেখেছি। মাছের মাথা দিয়ে ডাল করব, মুগ ডাল। আর মাছ রান্না করব কিভাবে সেটা দেখছি, এখনও কিছু চিন্তা করিনি। তো এখনই রান্না আমি বসাই, চলো। মাছ বানাবো আমি, মাছ তেল মানে মাছটা ভাপা করব। 3 পিস মাছ ছিল, ছোট করে কেটে নিয়েছি। ভাপা মাছ না একটু ছোট ছোট পিসেই ভালো লাগে। তার আগে না আমি কিছু জিনিস বেটে নেব। কাঁচা জিরে, আর বাটবো আমি ধনিয়া, আর এতে দেবো আমি কাঁচা ঝাল, আদা, আর একটু শুকনো লঙ্কা, মতলব শুকনো লঙ্কা আস্ত তো নেই, যে গুঁড়োটা হয় সেটাই অল্প একটু এটা দিয়ে এটা বেটে নেব। আর হ্যাঁ, গরম মশলাও বাটবো, ইলাইচি, দালচিনি, গোলমরিচ, লং, এইসব দিয়ে এটা একটা পেস্ট করে নেবো। বাস, এটা অনেকই সিম্পল হচ্ছে রান্না। চলো দেখতে থাকো কি। আর পেঁয়াজ রসুন কিছু দেবো না, আদা দেবো, ঝাল দেবো, পেঁয়াজ রসুন কিছু দেবো না একদম।
এই দেখো বন্ধুরা, আমি এখন ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওই পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি, মাছটাও ভেজে নেব। আর এই যে 3 পিস মাছ, লেজা আর 2 পিস মাছ, এগুলো একটু ছোটো করে কেটে নিয়েছি, এটার মাছ তেল করবো। সরি, মাথাটা ভেজে ডালটা করে নেব। অনেক দিন পরে আজকে মাথা দিয়ে ডাল করছি, আর ডালটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে, একদম ঠিকঠাক পারফেক্ট ডাল হয়েছিল। অনেক সময় ভালো হয় না, অনেক সময় মানে হয় না, চিন্তা করি কি ভালো হবে, पर আজকে কিন্তু একদম সব জায়গাতে ঠিক ছিল, লবণ টবণ সব একদম ঠিক ছিল, তো ভালোই হয়েছিল ডালটা। এ দেখো কুকারের দিয়ে যে ডাল জল পড়ে সিটি বাজাচ্ছে, তো ডালটা উপরে উঠলে চলে আসছে, এরকম হয় বলো। আর এই দেখো মাছের তেলের সব মশলা বেটে নিয়েছিলাম না, এই যে এখন মাছটা মাখিয়ে নেবো ভালো করে, মশলা দিয়ে, হলুদ দিয়ে, তেল দিয়ে, সব কিছু দিয়ে মাখায়। তারপরে এটা একটা টিফিন বাটিতে ভরে এটা ভাপাবো। এটা অনেকই সিম্পল ইজি রান্না এটা। এখন তো হাতেও কিছু বাটতে হয় না, মিক্সিতে সব কিছু বাটা হয়ে যায়, সব কিছু বাটা হয়ে গেছে মিক্সিতে একসাথেই। আদা, ঝাল, গরম মশলা, ধনে, জিরে সব কিছু একসাথে বেটে নিয়েছি আমি। আর কোনো ঝামেলা নেই কি আদা আগে বাটতে হবে, ঝাল আগে তারপর বাটতে হবে, তারপরে গরম মশলা বাটতে হবে, সব একসাথে বেটে ওই যে কাঁচা তেল দিয়ে। এটাও খেতে খুব ভালো হয়েছে, একটু ঝাল হয়েছিল, আদি ঝাল ঝাল করেছে অনেক বেশি। মিষ্টি কিন্তু আমি খাওয়াইনি, বাট আমি আমার হাজব্যান্ডকে ভালো লেগেছে, এটা ঝাল ঝাল আমাদের ভালো লেগেছে। যারা ঝাল খায় না তারা কাঁচা ঝালটা কম দেবে, আমি তো ঝাল খাই বলে একটু ঝালটা বেশি দিয়েছি আমি। আমার হাজব্যান্ড ঝাল বেশিই খায়, তো আমরা একটু ঝাল বেশিই দিয়েছি। আর এই মাছ মশলাতে একটু ঝাল ঝাল করে না বানালে না কীরকম একটা গন্ধ গন্ধ লাগে, তো একটু ঝাল দিয়েই বানাই আমি একটু বেশি। আর এরকম ভাপিয়ে বানালে খুব ভালো লাগে। অনেক রকম বানানো যায় এটা, কুকারে করেও বানানো যায়, কিন্তু যখন অনেকগুলো হয় না মাছ, তো কুকারে বানালে ভালো হয়, না তো বড় টিফিন হতে তোমরা ভাপাতে পারো, কিন্তু এরকম ভাপায় বানালে বেশি টেস্টি লাগে। আমি যা খেয়ে দেখেছি কুকারে বানানোতে বেশি, এই ভাপায় বানালে এই মাছের রেসিপিটা এরকম বেশি টেস্টি লাগে। আর বড় কোনো টিফিনে ভি তোমরা যখন অনেক মাছ থাকে ভাপে বড় কড়াইতে ঢেকে বানাতে পারো, ভাপায় ওটা ভি হয়। আমি ভাপেই বানাই, আমি কুকারে বানাই না, আমি এরকমই রান্না করি। দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, মাথাটা ভাজা হয়ে গেছে, ওটা আমি ভেঙে নিয়েছিলাম। ডাল সেদ্ধ হয়ে গেছে, আর একটু না ওটা যখন সোমবার দেবো তখন আরও ঘুটে যাবে ওটা। আর সোমবারে দেবো আমি এই যে তেজপাতা, জিরে, একটু আদা গ্রেট করে নিয়েছি, আর এই যে একটু দালচিনি টুকরো আর 2টো এলাচ, এগুলো দেবো, আর হিং দেবো, আর একটু হিং দেবো, এটা আমি ডাল সোমবারতে দেবো বাস। আর পরে অল্প একটু গরম মশলা যদি দিতে চাও দিয়ে দিও, না দিতে চাও না দিও, কোনো কিছু বেশি কোনো ফারাক পড়ে না না দিলে।
ফ্রেন্ডস আমার ওইখানে মাছটা ভাপানোর জন্য রেখে দিয়েছি। আমি ওই স্ট্যান্ডটা দেখিয়েছি কেন কি তোমরা ওই স্ট্যান্ডের উপর রেখে মাছটা ভাপাতে পারো, কিন্তু আমি কিন্তু এরকমই রেখেছি। আমি যখন বড় কড়াইতে যখন দিই তখন আমি ওই স্ট্যান্ডটা দিই, কেন কি আমার কড়াই ছোট, তাই স্ট্যান্ড ওতে ঢুকবে না। তো আমি এরকম দিয়ে দিই, এরকমও হয়ে যায়, কোনো ঝামেলা নেই। অল্প জল দিয়ে ভাপাতে হয়, পুরো বেশি জল উপর অবধি ভরতে নেই। আর এই যে টমাটারের টক বানাচ্ছি আমি, টমাটারের টক বানাবো, ঝাল টক টমাটারের। আদি খুব ভালো খায়। চলো দেখি মাছটা আমার হয়েছে কি হয়নি। মাছ সেদ্ধ তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো হচ্ছে মাছের ফাইনাল লুক। গরম এখনই অনেক। মাছ ভাপা। তো চলো এখন খাওয়া দাওয়া করে নি, অনেক টাইম হয়ে গেছে, 2:30 বেজে গেছে। পরে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং এভরিওয়ান। এই যে দেখো এখনই বিকালে বাজে 6টা বাজে, আর আমি খাবার দাবার খেয়ে শুইনি, আজকে মুভি দেখছিলাম ম্যারি ক্রিসমাস। হ্যাঁ, আর পুরো আমি দেখেছি, বাকি সবাই শুয়ে পড়ছিল, আদি শুয়েছে, মিষ্টি ওর বাবার সাথে শুয়ে পড়ছিল, আমি মুভি দেখেছি। আর এখনই বাচ্চাদের জন্য দুধ গরম করছি, আর আমার চা খাওয়া হয়ে গেছে। আমি হাজব্যান্ডের সাথে চা খেয়ে নিয়েছিলাম, আর এখন দুধ গরম করছি। এখন দুজনকে দুধ দেবো। এই দেখো ওই যে মিষ্টি, হ্যালো বলো, হ্যালো হ্যালো গাইস বলো তো। নেই কেউ কোথায় লেগেছে? পায়ে লেগেছে? কে মেরেছে? গলতি से লেগেছে, ভুলে লেগে গেছে। দাদা ধরি মারে তোমাকে, ভুলে লেগেছে, ভুলে লেগে গেছে, ঠিক আছে। আর আদি এই যে আজকে তো ওর বল্লে বল্লে, কেন কি ওর এক্সাম খতম আর কালকে ওর পিকনিক, তো ও তো আজকে একদম ফ্রি মাইন্ডেড হয়ে গেছে। আর আমিও একটু আমার মাথার দিয়ে এত বড় একটা বোঝাটা নিচে হয়ে গেছে। তো চলো এখন ওদের দুধ দিয়ে দিয়ে অ্যাকোয়ারিয়ামের লাইটটা জ্বালিয়েছি। তো দেখো অ্যাকোয়ারিয়ামটাও না ভিতর দিয়ে কাঁচ নোংরা হয়েছে, ওটা বাইরের দিয়ে হয়নি, ভিতর দিয়ে হয়েছে। এবার ডট ক্লিন করতে হবে এটা গ্লাস ক্লিনার দিয়ে। আর এখনই বাড়ির অনেক কাজ আছে যেটা করবো, অনেক কিছু মাথা আছে, কিছু বাড়িতে কিছু সেট আপ করার। তো এখন ছুটি পড়ে গেছে, তো এখন করবো ধীরে ধীরে। চলো এদের দুধ দিয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এই যে সবাই দুধ খাচ্ছে, আর সবাই মানে আদি দুধ খাচ্ছে, আর মিষ্টি এখনো দুধ খাওয়া শুরু করেনি। বলো কেন? কেন কি ওকে আমাকে দুধ খাওয়াতে হবে এরকম করে চামচ দিয়ে। এত বড় মেয়ে চামচ দিয়ে দুধ খায়, সে মনেও মিষ্টি, হ্যাঁ না? তো চলো আমি দুধটা খাওয়াই নি মিষ্টিকে। তো বন্ধুরা এই দেখো ওরা দুধ খেয়ে নিয়েছে। আমি এখনই দোকানে গেছিলাম একটু, কালকে আদের পিকনিক আছে, তো ব্রেড নিয়ে আসছি। ওর দুটো টিফিন নিয়ে যাবে, ব্রেড থেকে কি বানিয়ে দেওয়া যায় সকালে ব্রেড দিয়ে। আর এখানে নিয়ে আসছি ম্যাক্রোনি 1 প্যাকেট, ওইটা বানিয়ে দেবো ওকে। আর আজকে রাত্রে কিছু স্পেশাল বানাবো, স্পেশাল মানে এগ রোল বানাবো। হ্যাঁ, অনেক দিন ধরে এগ রোল খেতে ইচ্ছে করছে, তো বাড়িতেই বানাইনি আমি, বাড়িতেই আমরা বানাই খেয়ে নিই অনেক সময়। তো আজকে বাড়িতেই বানাবো। আর অমনি তো আমি একটু হেলদি ওয়েতেই বানাই, আটা মেখে বানাই, पर আজকে একটু আনহেলদি ওয়েতে বানাবো। আজকে আমি ময়দা মেখে বানাবো। বাড়িতে ময়দা আছে, দেখলাম পেয়ে গেছি ময়দা ভাগ্যেশ। তখন এই ময়দা দিয়ে মাখিয়ে রেখে দেবো। রাত্রে আজকে এগ রোল বানাবো। সসও কিনে নিয়ে আসছি, সসও শেষ হয়ে গেছিলো, থাকে বাড়িতে বা শেষ হয়ে গেছিলো। 1 প্যাকেট সসও কিনে নিয়ে আসছি টমেটো গাছে। আর ভাবছি একটু চিলি সস তো আমি পাই না বানাতে, বাট একটু ধনে পাতা, একটু তেঁতুল, একটু ঝাল দিয়ে একটা চিলি সসও বানাবো। ওর ভিতরে ঢাললে না ভালোই, বেশ ভালো লাগবে। তো চলো এই করি এখন, ঠিক আছে।
এ দেখো আদি রুম, কিছুদিন পরে না পুরো রুম, পুরো ঘরের একটু নকশা চেঞ্জ করব আমি, তোমাদের দেখাবো। বাড়িতে আমি একটু আদি রুমটা ঠিক করব। তো আজকে ব্লগটা না এখানে এন্ড করছি আমি। আর কালকে দেখা করবো তোমাদের সাথে আবার, চেষ্টা করব কালকে আমি পাক্কা ব্লগ আনার। আর তোমরা সবাই ভালো থেকো, আর প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওকে কমেন্ট করো, লাইক করো, আমাকে কমেন্ট করো, ভিডিওকে না আমাকে কমেন্ট করো কি ব্লগ কীরকম লাগছে, কীরকম লাগছে না, কি করতে হবে এতে, কি করতে হবে না আরও, তো তোমরা আমাকে বলো, ঠিক আছে? আর আজকের জন্য ব্লগকে এখানে এন্ড করছি। কালকে আবারই তোমাদের সাথে দেখা করব, পুরো চেষ্টা করব আমি দেখা করার। তো এখন জন্য রাখছি, তোমরা সবাই ভালো থেকো, রাখছি, চলো বাই, গুড নাইট।